আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইদানিংকালে একটা কথা সব থেকে বেশি শুনতে পাওয়া যায় যে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ নাকি একটা মেয়ের বয়সের মেয়েকে বিবাহ করেছে। অনেকে এ কথাটা বলে, প্রত্যেকটা ধর্মের, যেমন সব থেকে মুসলমানদের ওপরে আঘাত হানে হিন্দু ধর্ম। হিন্দুরা সবসময় মুসলমানদেরকে কটূক্তি করে থাকে যে মুসলমানদের নবী একটা মেয়ের বয়সের মেয়েকে বিবাহ করেছে, এই বলে অনেক কিছু গালাগালিজ করে। কিন্তু কিন্তু আমি বলতে চাই যে যারা একথা বলে হিন্দু সম্প্রদায়ের লোকেরা, তারা কি জানে যে মুসলমানদের নবী মেয়ের বয়সের মেয়েকে বিবাহ করে? তো তখনকার যুগে ছোট বিবাহ প্রচলিত ছিল, অল্প বয়সে বিবাহ করার প্রচলন ছিল। আমি এটা পরে আপনাদেরকে প্রমাণ দেখাবো। তো আগে যে কথাটা বলতে চাই যে মুসলমানদের নবী মেয়ের বয়সে মেয়েকে বিবাহ করেছে এ কথা বলে কটূক্তি করে গালি দেয়, কিন্তু হিন্দুরা জানে না যে হিন্দুদের ভগবান বা ওদের দেবদেবীরা কি বিবাহ করেছে। ব্রহ্মা নিজের মেয়ের সঙ্গে বিবাহ করেছিল। মুসলমানদের নবী তো মেয়ের বয়সে বিবাহ করেছে, আর ব্রহ্মা সরস্বতীকে বিবাহ করেছিল নিজের মেয়েকে, অর্থাৎ সরস্বতী বা সাবিত্রী বা গায়ত্রী যারই নাম বলেন, এই মেয়েটা বিবাহ করেছিল তার পিতাকে। অর্থাৎ হিন্দুদের ধর্মে হিন্দু দেবা বা দেবদেবীরা ওরা বাপ মেয়েকে বিবাহ করেছে। এটা কি লজ্জার নয়? আপনারা প্রমাণ চাই? আচ্ছা, আমি আপনাদেরই পণ্ডিত বা পুরোহিতদের মুখে থেকে আমি প্রমাণ দিতে রাজি আছি। ভিডিওটা ভালো করে দেখেন। অনেকে বলে নবীজি নাকি তার মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করেছে, নবীজি বৌমাকে বিয়ে করেছে, ছেলের বউকে বিয়ে করেছে, আর ব্রহ্মা যে নিজের মেয়েকে বিয়ে করে বসে আছে। ভাই, পরের ধর্মের নোংরা দেখো, নিজের নোংরাটা তো আগে সারো। ব্রহ্মা জন্ম দিল সরস্বতীকে, আর সেই সরস্বতী বিয়ে করলো আবার কাকে? ব্রহ্মাকে। এবার বলুন, এতে পিতামহ ব্রহ্মার গায়ে দাগ লাগছে কিনা? যাকে আমরা মা সরস্বতী বলছি, তাহলে বাবাকে কে বিয়ে করেছে? মা সরস্বতী। এবার বলুন, এই গল্পটা আশা করি ভিডিওটা দেখেছেন, বুঝতে পেরেছেন যে পরের ধর্মে সবসময় পরকে কটূক্তি করব, পরের দুর্নাম করব, এরকম অভ্যাসগুলো ছাড়তে হবে। আগে নিজের খবর নিয়ে দেখেন। কথায় আছে, নিজের পাছায় ঘা, পরকে বলে ওষুধ খা। আরে সেই যুগের বিবাহর প্রচলন ছিল বাল্যকালে। আপনি যদি আপনাদের ধর্মের দেখেন, হিন্দু ধর্মের লোকদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনি যদি আপনাদের ধর্মগ্রন্থ রিসার্চ করে দেখেন, রাম বিবাহ করেছিল সীতাকে 6 বছর বয়সে, অথবা কোনো কোনো গ্রন্থে আছে 9 বছর বয়সে। তাহলে আপনার মনে যদি কষ্ট লাগে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের মেয়েকে বিবাহ করেছে, এটা যদি কষ্টদায়ক হয়, তাহলে রাম বিবাহ করলো সীতাকে 6 বছরে, আপনার কেন কষ্টদায়ক হলো না? এ কথা কেন? আপনি কোনোদিন দেখেছেন? আপনি কোনো দিন দেখেছেন, কোনো মিডিয়াতে দেখেছেন যে রাম 6 বছরের কন্যা সীতাকে বিবাহ করেছে? তার ব্যাপারে মুসলমানরা রামকে গালি দিয়েছে, সীতাকে গালি দিয়েছে, অকাট্য ভাষায় কথা বলেছে, তাদেরকে অবমাননা করেছে, তাদেরকে কটূক্তি করেছে। আপনি দেখেছেন কোনো মুসলমানদের ওপরে? আপনারা কি বোঝাতে চান? আপনারা খুব ভালো, মুসলমানরা খারাপ, মুসলমানরা জঙ্গি, তো আপনাদের কেন গালি দেয় এই ব্যাপারে? আমরা কোনোদিন বলতে গিয়েছি যে রাম সীতাকে 6 বছরে বিবাহ করেছে, অর্থাৎ একটা বাচ্চা মেয়েকে বিবাহ করেছে, বলতে গিয়েছি? বলি নাই। কিন্তু আজকে আপনাদেরকে আমি জানানোর জন্য বলছি বা জানাচ্ছি যে কটূক্তি করে লাভ নেই। নিজের গ্রন্থে আগে খুলে দেখুন। নিজের ধর্মগ্রন্থ তো পড়ার সাহস নেই আপনাদের। আপনাদের ধর্মে তো এমনও কিছু আছে যে আপনাদেরকে বইটাকে ছুঁতেই দেওয়া হবে না। কেন? কারণ আপনারা যদি সত্যটা জেনে যান তাহলে আর হিন্দু ধর্মে থাকবেন না, এই জন্য ছুঁতে দেওয়া হবে না। একটা কথা। দ্বিতীয় কথা আর একটা আছে যে অসংখ্য হিন্দুরা বলতে থাকে যে মুসলমানদের উনি যদি নবী হতো, উনি যদি ভালোবাসী হতো, তাহলে ওর 11টা স্ত্রী কেন? আমি তাদেরকে বলতে চাই, নিজের ধর্মটা খুলে দেখো একবার।
বা নিজের ধর্মটা খুলে দেখেন যে হিন্দু ধর্মে কৃষ্ণ বিবাহ করেছিল কয়টা? কৃষ্ণর তো আটটা তো বিবাহ করেছিল, তার সঙ্গে আটটার মধ্যে একজনকে আবার অপহরণ করে এনে বিবাহ করেছিল, অপহরণ করে, অর্থাৎ কৃষ্ণ করে এনে বিবাহ করেছিল। প্রমাণ চান? আমি প্রমাণ দিতে রাজি আছি, ভিডিওটা ভালো করে দেখেন আপনাদেরই পুরোহিতের মুখে থেকে। মূর্ছিত হয়ে পড়েছে, তার রূপ দেখে মূর্ছিত হয়ে গেছে। এদেরও ঠিক অনেক সেরকম অবস্থা। ওখানে তারা মূর্ছিত হয়ে সেই সুযোগে কৃষ্ণ রুক্মিণীকে তার রথে তুলে নিয়ে ইয়ে করলো, রথ চালিয়ে দিল। তখন ওদের সংজ্ঞা ফিরে এলো। তারা দেখলাম সবাই ভয় পাচ্ছিল যে কৃষ্ণ এসে হয়তো চুরি করবে, সেই জন্য শিশুপাল তার সমস্ত সাঙ্গপাঙ্গ সকলকে নিয়ে এসেছিল, জরাসন্ধ, দুর্যোধন, কর্ণ, কৃপ, এদের নিয়ে। যখন তাদের চেতনা ফিরল তখন দেখে যে কৃষ্ণ তো ইয়ে নিয়ে পালিয়েছে, রাজকন্যা নিয়ে পালিয়েছে। তখন ওরা বলল যে এ চুরি করে করে বদভ্যাস হয়ে গেছে। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণের স্ত্রীর সংখ্যা বলা হয়েছে 16,108টি। তবে এত আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে কৃষ্ণ, তাহলে আমার কথায় আসি যে আটটা বিবাহ করেছিল, আটটা তো ছিল, তারপরেও কিছু কিছু বর্ণনাতে পাওয়া যায় যে আর এক সময় সে 16,000 মেয়েকে বিবাহ করেছিল। তাহলে মুহাম্মদের ব্যাপারে এই কথা বলে যে ওর 11টা স্ত্রী কেন, আর কৃষ্ণর কত? 16,008টা স্ত্রী ছিল। তাহলে কি কৃষ্ণকে বলা যাবে না যে ও মেয়ে পিপাসক, কামনাবাসক? বলা যাবে না? কিন্তু মুসলমানরা এটা বলে না। মুসলমানদের একটা ঐতিহ্য রয়েছে, মুসলমানদের আল্লাহ নিষেধ করেছে যে অন্য দেবদেবীরকে তোমরা গালি দিবে না, তাদের ধর্ম তাদের কাছে আর তোমার ধর্ম তোমার কাছে। মুসলমানদের নবী, মুসলমানদের আল্লাহ বলে দিয়েছে লাকুম দীনুকুম ওলিয়া দিন, যে তাদের ধর্ম তাদের কাছে, তোমার ধর্ম তোমার কাছে। আমরা মুসলমানরা কোনোদিন গালি দিতে যাই না, কিন্তু তোমরা কি করো? গালি দিতে আসো। তোমাদের উৎসবে যদি তোমাদের উৎসব হয় তখন তোমরা মুসলমানদের উপর নির্যাতন করো। এই যে হোলি গেল, হোলিতে কত নির্যাতন করেছো? তুমি একটা প্রমাণ দেখাতে পারবে যে এই যে আমাদের যে উৎসব যখন হয় কাউকে জুমার দিনে কাউকে জোর করে মসজিদে নিয়ে গিয়ে নামাজ পড়ানো হয়েছে? দেখাতে পারবে তুমি? দেখাতে পারবে না। তাই মুসলমানরা উগ্রবাদী নয়, মুসলমানরা চায় না যে কাউকে হত্যা করব, কাউকে মারব। এর প্রমাণ তো আপনাদেরকে দৃষ্টান্ত যদি আপনি ভিডিও চান, ভিডিওতে দেখানো যাবে, বা দেখছেন মিডিয়াতে দেখছেন যে মুসলমানদেরকে যখন রাস্তায় যাচ্ছে ওরা ধরে ধরে তাদেরকে জোর করে রং মাখিয়ে দেওয়া হচ্ছে, জোর করে তাদেরকে পানি ঢেলে দেওয়া হচ্ছে, জোর করে তাদেরকে অপদস্থ করা হচ্ছে, জোর করে তাদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, জোর করে তাদের মসজিদে তারাবি ভেঙে দিয়ে, দরজা ভেঙে দিয়ে তাদের উপরে দোষ চাপানো হচ্ছে। কি পেয়ে গেছো তোমরা? এই ভারতকে আমরা স্বাধীন করি নাই? কি মনে করেছো তোমরা জোর জবরদস্তি করে বেঁচে থাকবে? আমি হিন্দুদেরকে বলতে চাই, অবশ্যই তোমরা আমার ভাই, তোমাদেরকে ভালোবাসি। এই পৃথিবীতে থাকার অধিকার তোমাদেরও আছে, আমাদেরও আছে। তোমরা যেভাবে চলবে তোমরা চলো, আমরা যেভাবে আমরা চলবো। সাম্প্রদায়িক দাঙ্গা আমরা চাই না। আমরা চাই এই পৃথিবীতে, এই ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষে সবাই মিলেমিশেই বাস করব। যে যার ধর্ম যে করবে সেভাবে মানতে হবে, কিন্তু কোনো ধর্মের মানুষ কোনো ধর্মকে আঘাত করে কথা বলবো না, কোনো দেবদেবীকে গালি দিব না। এটা হচ্ছে কোরআনের কথা, আমরা কোনো দিতে চাই না, কিন্তু তোমরা এটা করতে আসো। মনে রেখো, তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, মনে রেখো, ফেরাউন ছিল এই পৃথিবীতে, ফেরাউন ছিল। ফেরাউন চেয়েছিল মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করে দিব, যার কারণে ফেরাউন একটা আইন চালু করেছিল যে ফেরাউনকে জ্যোতিষী বলেছিল যে এমন একটা ছেলে আসবে যে ছেলেটা তোমার রাজত্ব কেড়ে নেবে বা তোমাকে ধ্বংস করবে। যার কারণে ফেরাউন আইন চালু করেছিল যে যত বাচ্চা তৈরি মানে পয়দা হবে বা জন্ম নেবে, যদি ছেলে বাচ্চা হয় তাদেরকে হত্যা করে দিতে হবে। হত্যা করতে করতে কত যে হত্যা করেছে, তাও কিন্তু ফেরাউন নিজের সিংহাসন টিকাতে পারেনি। আমি বলতে চাই, যারা মুসলিমদেরকে আঘাত করছো, মারছো, তুমি একবার মিশরে যাও, মিশরে গিয়ে একবার ফেরাউনকে দেখে আসো
দেখে এসে শিক্ষা গ্রহণ করো যে মুসলমানরা কেবলমাত্র শুধু মুসলমানরা একা তা না, তাদের সাথে তাদের আল্লাহ থাকে। একদিন বিচারের কাঠগড়াতে তোমাকে দাঁড়াতেই হবে, সেই দিন কিন্তু তুমি পস্তিও ফের পাবে না। তাই দাঙ্গা ছেড়ে দাও, ভালোবাসার হাত বাড়িয়ে দাও, এক অপরকে ভালোবাসা হয়ে যাতে আমরা শান্তিতে থাকতে পারি সেই রকম ভাবের চেষ্টা করো।